বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি গুলবাহার স্যার আবার তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটা খুব খেয়াল করবে তোমরা, কারণ আজকে খুব ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এটা টেন্স অ্যান্ড ট্রান্সলেশনের পঞ্চম ক্লাস 5 নম্বর। তো এখানে আছে লেখা আছে, বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ আছে। এই আছের ইংরেজি কখনো কিন্তু হ্যাভ হ্যাজ হয়, আর কখনো কিন্তু ইজ আর হয়। কিন্তু কখন হ্যাভ হ্যাজ হবে আর কখন ইজ আর হবে, এটা বহু ছাত্র ছাত্রীরা বুঝতেই পারে না। এটা তাদের কাছে একটি বড় সমস্যা। বা ইংরেজিতে অনুবাদ করতে গেলে অথবা বাক্য লিখতে গেলে এই দুই ভার্বের গুলিয়ে ফেলে, গোলমাল করে ফেলে অনেকেই। কাজেই তোমাদেরকে আমি বলছি, এই জন্য আমি একটা ছড়া লিখেছি। এই ছড়াটা খুব ভালো করে খেয়াল রাখবে যে আছের ইংরেজি হ্যাভ হ্যাজ। আছের ইংরেজি হ্যাভ হ্যাজ যদি সাবজেক্টে র যোগ, আর র না থাকলে ইজ আর কেই করতে হবে প্রয়োগ। এখান থেকে বোঝা গেল যে আছের ইংরেজি আমরা হ্যাভ হ্যাজ লিখবো যদি আমরা সাবজেক্টের সঙ্গে র টের পাই, র যোগ আছে। আর যদি দেখি না সাবজেক্টের সঙ্গে র যোগ নেই, তখন আছের ইংরেজি আমরা ইজ অথবা আরটাই লিখবো। যেমন তোমরা উদাহরণ এখানে একটা দেখতে পারো, রামের একটি বল আছে। নামটা তো রাম, কিন্তু দেখো রামের নাম, রাম নামের সাথে র যোগ আছে। রামের একটি বল আছে, সুতরাং এখানে মালিকানা বোঝা যাচ্ছে। ওদিক দিয়ে তোমরা বুঝতে পারো যে বলটা কার, বলটা রামের। তাহলে রামের সাথে র যোগ আছে বলেই কিন্তু হ্যাভ আমরা ইউজ করবো। এবার রাম যেহেতু আই থাকলে এম হবে, ইউ থাকলে আর, এক বচনে ইজ কিন্তু বহু বচনে আর। রামটা এক বচন, ওই জন্য আমরা হ্যাজ ব্যবহার করব। রাম হ্যাজ এ বল। এবার তোমরা ওদিকে বাক্যটা দেখো, রাম মাঠে আছে। ওখানেও আছে, এখানেও আছে, দুই জায়গায় আছে আছে। তাহলে ওখানে আছে ইংরেজিটা কি হবে? ওখানে আছে ইংরেজিটা আমরা হ্যাভ লিখতে পারবো না, কারণ রামের সাথে র যোগটা নেই, খালি লেখা আছে রাম। এদিকে লেখা আছে রামের, ওদিকে লেখা আছে রাম। রাম মাঠে আছে, ওখানে রামের কোনো কিছু আছে তা বোঝাচ্ছে না। সুতরাং আছে বলতে যখন কোনো কিছু বোঝাবে তখনই হ্যাভ হ্যাজ। আর আছে বলতে যখন অবস্থান বোঝাবে, যে কোথাও মাঠে আছে, না পুকুরে আছে, না ঘরের মধ্যে আছে, না রান্নাঘরে আছে, তখন আছে ইংরেজিটা আমাদের ইজ অথবা আর মানে প্রয়োজন হিসাবে আমাদেরকে নিতে হবে। তাহলে ওখানে বাক্যটা হবে রাম ইজ ইন দা ফিল্ড। রাম ইজ ইন দা ফিল্ড, ঠিক আছে। এবার যদি আমি বলি আরেকটা এক্সাম্পল, যে মেয়েদের পুতুল আছে। মেয়েদের, ওখানে মেয়ে বলার পরে কিন্তু লাস্টে র আছে, মেয়েদের পুতুল আছে। তাহলে কি হবে? এখানে আছে ইংরেজিটা হ্যাভ হ্যাজ দিতে হবে, যেহেতু র আছে। তাহলে ওখানে বলতে হবে যে গার্লস হ্যাভ ডলস, ঠিক আছে। এবার যদি আমরা বলি যে মেয়েরা বাগানে আছে। মেয়েরা, দেখো লাস্টে রা আছে কিন্তু লাস্টে র নেই। আর আগে বাক্যটা কি ছিল? মেয়েদের পুতুল আছে, লাস্টে র আছে, মেয়েদের। আর পরের বাক্যটা মেয়েরা, রয় আকার রা, আকার আছে শেষে, র নেই। কাজেই ওখানে হবে যে গার্লস আর ইন দা গার্ডেন। গার্লস আর ইন দা গার্ডেন। আরো উদাহরণ বলি তোমাদের, তোমাদেরকে, যে তোমরা বলি বাচ্চাদের বই আছে। বাচ্চাদের বই আছে। এবার বাচ্চাদের লাস্টে র আছে, লক্ষ্য করতে পারছো। তাহলে এখানে আছে ইংরেজি ইজ আর কিছুতেই হবে না, কেন? লাস্টে র আছে সাবজেক্টের সঙ্গে। তাহলে আমরা বলবো যে চিলড্রেন হ্যাভ বুকস। কিন্তু যদি বলি বাচ্চারা স্কুলে আছে, তখন কিন্তু আমরা হ্যাভ হ্যাজ বলতে পারবো না, কেন? বাচ্চারা, লাস্টে র নেই, লাস্টে আকার আছে, বাচ্চারা। তখন আমাদেরকে বলতে হবে চিলড্রেন আর ইন দা স্কুল। অনুরূপভাবে যদি বলি যে মনীষের একটি গাড়ি আছে। মানিসের একটি গাড়ি আছে বললাম, তো মানিসের লাস্টে র যোগ আছে, এখানে আমরা বলবো মানিস হ্যাজ এ কার। কিন্তু যদি বলি মানিস গাড়িতে আছে, এবার লক্ষ্য করো মানিস র নেই, কাজে আমরা এখানে বলবো যে মানিস ইজ ইন দা কার। এইভাবে যখন তোমরা দেখবে সাবজেক্টে র যোগ আছে,
তখন ওই আছের ইংরেজিটা হ্যাভ হ্যাজ নিতে ভুলো না। আর যখন দেখবে সাবজেক্টে র যোগ নেই, তখন তোমাদের খেয়াল রাখতে হবে যে আছের ইংরেজিটা তখন ইজ অথবা আর নিতে হবে। আমি আরেকবার নিয়মটা এখানে লেখা আছে, আরেকবার বলছি, তোমরা খুব ভালো করে শোনো। আছের ইংরেজিটা কি হবে, কখন হ্যাভ হ্যাজ হবে, কখন ইজ আর হবে, কারণ এটা সব সময় গুলিয়ে ফেলে ছাত্রছাত্রীরা, ওই জন্য এটা বারংবার বলার দরকারটা আছে। আছের ইংরেজি হ্যাভ হ্যাজ, আছের ইংরেজি হ্যাভ হ্যাজ যদি সাবজেক্টে র যোগ, র না থাকলে ইজ আর কেই করতে হবে প্রয়োগ। এবার তোমাদের আমি কিছু উদাহরণ আমি দেবো, তোমরা সেটা করবে। তাহলে বোর্ডের মধ্যে তোমরা লক্ষ্য করো, কিছু ট্রান্সলেশন তোমাদের দিয়েছি আছে দিয়ে, খুব খেয়াল করে এই কাজটা তোমরা করবে। আর আমি তো পড়ছি এবং বলেও দিচ্ছি, কিন্তু তার আগে তোমাদেরকে আমি একটা কথা বলছি, এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও, বা যে ভিডিওগুলো তোমাদের সামনে যেগুলো যাচ্ছে, তোমাদের কোথাও কোনো অসুবিধা হলে বা কোথাও কিছু বুঝতে পারছো না, কিছু বলতে চাও তোমরা, সেটা তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো, ঠিক আছে? তো এখানে লেখা আছে প্রথম বাক্য, দেখো, লোকটির একটি দোকান আছে। লোকটির র এখানে আছে, নিশ্চয়ই আছে ইংরেজি বুঝতে পারছো, হ্যাভ হ্যাজ নিতে হবে। আর লোকটি এখানে লক্ষ্য করো, র নেই, লোকটি দোকানে আছে। তেমনি আছে রুনার একটি পুকুর আছে, রুনা পুকুরে আছে। তোমার কাকার সুন্দর বাড়ি আছে, তোমার কাকা বাড়িতে আছে। এখানে লক্ষ্য করো কাকার র যোগ আছে, আর এখানে কাকা র নেই। এগুলো একটু বুঝে বুঝে করতে হবে, ঠিক আছে? এবারে দেখো গরু চারটি পা আছে, গরুর লাস্টে র আছে, গরুটা তো নাউন, কিন্তু গরুর লাস্টে র আছে। আবার গরুটি মাঠে আছে, লাস্টে গুলো দেখো যে মা রান্না ঘরে আছে, মায়ের সাথে কোনো র নেই, এখানে মায়ের একটি আংটি আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা তো এটা জানো যে ইংরেজিতে অনেকেই পিছিয়ে আছে, যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তো অনেকেই আছে ইংরেজিতে, ক্লাসমেট যেগুলো তোমাদের আছে সেগুলো ইংরেজিতে ওদের অনেক সমস্যা আছে, তো তোমরা ওদেরকে হেল্প করতে পারো। যার জন্য আমি তোমাদেরকে বলছি যে ইংরেজিতে পিছিয়ে যারা, তাদের করো কেয়ার, তাদের জন্য করতে পারো বেশি বেশি শেয়ার। ভিডিওটা কেমন লাগছে প্লিজ ডেসক্রাইব, ইফ নট ডেসক্রাইব প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।